এই ছোট্ট মেয়েটা গোসল করার পর তার ভেজা চুলগুলোকে ছেড়ে ঘুমাচ্ছিল, কিন্তু তখন একটা সাপের বাচ্চা এসে তার ঠান্ডা ঠান্ডা চুলের মধ্যে আরাম করে ঘুমিয়ে পড়ে। কিন্তু মেয়েটা এই বিষয়ে কিছুই জানতো না। তখন সে তার বন্ধুদের কাছে গিয়ে পুতুলের বিয়ে করানোর খেলা খেলতে শুরু করে দেয়। বিয়ে করানো শেষ হলেই তার বন্ধু জোর করে তার কাছ থেকে মেয়ে পুতুলটাকে কেড়ে নেয়, যার কারণে সে কান্না করতে করতে ঘরে গিয়ে তার পুতুলের ব্যাপারে তার মাকে বলে দেয়। তখন তার মা তাকে বলে 7 পাখি ঘোরার পরেই ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়। তোমার পুতুলের বিয়ে হওয়ার কারণে তোমার পুতুল তার স্বামীর বাড়ি চলে গিয়েছে। তখন চুলের মধ্যে বসে সাপের বাচ্চাটা সবগুলো কথাই শুনে ফেলে। এরপর সাপের বাচ্চাটা ভাবতে থাকে ওই মেয়েটার চুলের মধ্যে বসে আমিও তো মেয়েটার সাথে 7 পাখি ঘুরেছি, তাহলে ওই মেয়েটার সাথে আমারও তো বিয়ে হয়ে গিয়েছে। এরপর থেকে সাপটা সবসময় মেয়েটার খেয়াল রাখতে শুরু করে। কেউ মেয়েটাকে বিরক্ত করলেই সাপটা তাকে মেরে ফেলতো। কয়েক বছর পর মেয়েটা বড় হয়ে গেলে মেয়েটাকে দেখার জন্য ছেলেপক্ষ চলে আসে, কিন্তু তখনই সেই সাপটা এসে ছেলেপক্ষদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, যার কারণে মেয়েটার বাবা মা অনেক রেগে একজন সাপুরেকে ডেকে আনে। তখন সাপুরে সাপটাকে জিজ্ঞেস করে তুমি মেয়েটার পিছনে লেগে আছো কেন? সাপটা বলে আমি হলাম ওর স্বামী, কারণ আমি ছোটবেলা 7 পাখি ঘুরে ওকে বিয়ে করেছিলাম। কিন্তু তখনই সাপুরে বিন বাজিয়ে সাপটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়।